আমার মতন কে কে আছো যারা বাইরে ঘোরাফেরা করতে অনেক বেশি পছন্দ করো? আমি বাইরে ঘোরাঘুরি করতে এত বেশি পছন্দ করি, পুরো একটা সপ্তাহ কিন্তু অপেক্ষা করে থাকি কবে শুক্র শনিবার আসবে আর কবে একটু বাইরে যেতে পারবো। গরমের কারণে শুক্রবারে কোনো আয়োজন করেছিলাম না, শনিবারে টুকটাক রান্না বাড়া করেছিলাম, বাইরে ঘুরতেও গিয়েছিলাম। আজকে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রতিদিনের মতন আজকেও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। বেশ কয়েকদিন ধরেই অল্প অল্প করে কাপড় ধুয়ে দিতেছি, একবারে অনেকগুলো কাপড় ধোয়া যাবে না, কারণ ছাদে ধান শুকাইতেছে আর ভেজা কাপড়ের পানি ধানের মধ্যে পড়লে তো অনেক বড় সমস্যা। আমি কিন্তু ঘুম থেকে উঠে কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে দিয়ে আসলাম, তারপরে এখানে রান্না বসিয়ে দিলাম। আজকে একটু সকাল সকালই রান্না করতে এসেছি, কারণ আপনাদের ভাইয়া সকাল সকাল হালকা পাতলা খাবার খেয়েছে, তাড়াতাড়ি ক্ষুধা লেগে যাবে। সে কিন্তু প্রতিদিনই সকালবেলা হালকা পাতলা খাবার খায়, মানে ভাত রুটি এগুলা কিছুই খায় না। আজকে আমি রান্না করতেছিলাম এখানে বিফ বিরিয়ানি, আর বিফ বিরিয়ানিটা আমার বেশি পছন্দ না, আমার একটু মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটাই বেশি পছন্দ। আপনাদের ভাইয়া তো ব্রয়লার মুরগির মাংস খায় না, যার কারণে সে বলল বিফ বিরিয়ানি রান্না করতে। আর আমি না বিরিয়ানিটা অত ভালো রান্না করতে পারি না, এর আগে একদিন রান্না করতে যাই একদম নষ্ট করে ফেলেছিলাম, যার কারণে পাশের রুমের ভাবি আমাকে শিখিয়ে দিচ্ছিল, মানে সেই কিন্তু রান্নাটা করে দিয়েছিল। আমার পাশের রুমের ভাবিরা অনেকে হেল্পফুল, এমনিতে সবাই অনেক বেশি ভালো। যাই হোক, এইখানে তো আমি বিফ বিরিয়ানিটা রান্না করতেছি, আর আপনাদের ভাইয়া বলতেছিল কাস্টার্ড বানানোর জন্য। আমি একটু কাস্টার্ডও বানাবো, বাট বিরিয়ানিটা ফুলফিল ভাবে রান্না হয়ে গেলে তারপরে কাস্টার্ড বানাইতে যাব। বিরিয়ানি রান্না করতে যে এত কিছুর প্রয়োজন হয়, এটা যদি আগে জানতাম আমি তো বাইরে থেকেই বিরিয়ানি কিনে নিয়ে আসতাম। কিন্তু বাসায় রান্না করা প্রতিটা জিনিসই কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয়। জানেন আপুরা, আমি না আগে অনেক বেশি বাইরের খাবার খাইতাম, বাইরে থেকে চিকেন ফ্রাই, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, এগুলা বার্গার ইটিসি অনেক কিছুই খাইতাম, বাট আমি কিন্তু এগুলা সবকিছুই খাওয়া কমিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, এখন আমি নিজে বাসায় তৈরি করে এগুলা খাই, সেগুলা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয়। আমরা এইসব অস্বাস্থ্যকর খাবারগুলো বাইরে থেকে ডাবল দাম দিয়ে কিনে থাকি, অথচ খুব সহজেই অল্প খরচে আর স্বাস্থ্যসম্মত ভাবে কিন্তু আমরা এগুলো বাসায় বানিয়ে খেতে পারি। বিরিয়ানিটা রান্না শেষ হয়ে গেছে, এখন জাস্ট দমে দিয়ে রাখবো আর একটু পর পর এসে নেড়ে দিব। বিরিয়ানি রান্নাটার কোনো কিছুই আমি করি নাই, সবকিছুই ভাবি করে দিয়েছিল। ভাবির হাতের বিরিয়ানি মাশাআল্লাহ অনেক মজা। রান্না বাড়া শেষ হয়ে গিয়েছে, এখন দুপুরের খাবারটা বেড়ে দিব আপনাদের ভাইয়াকে। আপনাদের ভাইয়ার তো 12:30টার দিকেই ক্ষুধা লেগে গিয়েছে। কালে তো সে একদমই হালকা নাস্তা করেছিল, আর এই টাইমে তার ক্ষুধা লাগবে এটাই স্বাভাবিক, কারণ সে অফিসের খাবারটাও এই টাইমেই খেয়ে থাকে। যাই হোক, বিরিয়ানিটা কিন্তু দেখতে যেমন হয়েছিল, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। আর পার্সোনালি যদি বলতে চাই, তাহলে কিন্তু এই বিরিয়ানিটা যদি মুরগির মাংস দিয়ে রান্না করতাম, আমার মনে হচ্ছিল আরো অনেক বেশি টেস্ট হইতো। বিরিয়ানির সঙ্গে তো আমি একটু সালাদও দিয়ে দিলাম, আর সঙ্গে তো কোক ছিল। এখন আমি এইদিকে কাস্টার্ডটা বানিয়ে নিব, যেহেতু বারবার বলতেছে কাস্টার্ডের কথা। আমার রুমে না আজকে কোনো ফল ছিল না, জাস্ট 2-3টা আম ছিল আর কলা ছিল আনলিমিটেড। তো আমি আম আর কলা দিয়েই বিকালবেলা কাস্টার্ডটা বানিয়ে দিয়েছিলাম আপনাদের ভাইয়াকে। কাস্টার্ডটা খাওয়ার পরে তো আমরা বাইরে একটু ঘোরাফেরা করতে গিয়েছিলাম, আর এই দেখুন আপনাদের ভাইয়ের চুলের কাটিং। আমি 2 দিন যাবত এই চুলের কাটিং দেখেছি আর হেসেছি। বের হওয়ার আগে তো আপনাদের ভাই আমাকে বলতেছিল আমার সাথে বের হইতে লজ্জা করবে না। আজকে একটু টুকটাক কেনাকাটা ছিল, আর আমি আগের ভিডিওতে বলেছিলাম একটা ড্রেসিং টেবিল বানাইতে দিয়েছি, এই দোকানেই কিন্তু আমরা গিয়েছিলাম। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।